মাত্র তোমাকে 2 মিনিটে আইসিটি পঞ্চম চ্যাপ্টারে কন্টিনিউ এবং ব্রেক সম্পর্কে এমসিকিউ যেগুলো আসবে তুমি সম্পূর্ণ সলভ করতে পারবা। মাত্র তোমাকে আমি একটা টেকনিক শেখাই দেবো, ঠিক আছে? মাত্র তুমি 2 মিনিট আমার সময় দাও, 2টা মিনিট সময় দাও। এই 2টা মিনিটে ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে তুমি সকল এমসিকিউ তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? দেখো এখানে তোমাকে সর্বপ্রথম তোমাকে জানতে হবে সেটা কি, এই যে ফর, ঠিক আছে, ফর লুপ, এই লুপটা সম্পর্কে তোমাকে আগে ধারণা থাকতে হবে। দেখো কি বলছে, আয়ের মান কত বলো তো 2, তাহলে তুমি এখানে লিখবা 2, ঠিক আছে ভাই? তারপর দেখো কি বলছে, আয়ের মান কি হবে, আয়ের মানটা হচ্ছে কি 10-এর সমান এবং 10-এর থেকে ছোট হবে, ঠিক আছে? 10-এর সমান এবং 10-এর থেকে ছোট। আয়ের মান কত করে বৃদ্ধি হবে, 2 করে বৃদ্ধি হবে। তাহলে তুমি 2 করে বৃদ্ধি হবা কত পর্যন্ত, 10 পর্যন্ত, ঠিক আছে ভাই? তাহলে 2 এর পর কত হবে, 2 এর পর বলতো 4 হবে, ঠিক আছে ভাই? 2 এর পর কত, 4। এবার তুমি লিখবা যে প্রথমে আয়ের মান থাকবে যেটা তুমি সেটা লিখবা। তারপর তুমি কন্ডিশনটা দেখবা, কন্ডিশন কি বলছে যে 10-এর থেকে ছোট এবং 10-এর সমান হবে। আর কত করে বাড়বে, 2 করে। তাহলে 2 এর পর কত হবে, 2 করে বাড়লে 4 হবে। তারপর কত, তারপর 6, তারপর কত বলতো 8, তারপর কত 10, ঠিক আছে ভাই? তারপর কি বলছে, ইফ যদি 6 মানে আয়ের মান যদি 6 হয় তাহলে কি বলছে, কন্টিনিউ। এই কন্টিনিউ থাকা মানে কন্টিনিউ যার সাথে লেখা থাকবে সেটা কি বাদ যাবে। আমার কথা তোমাকে আবারও বলছি, কন্টিনিউ যার সাথে লেখা থাকবে সেই শুধু সেটা বাদ যাবে, সেই সংখ্যাটা বাদ যাবে, বাকি সবগুলা কি প্রদর্শিত হবে, ঠিক আছে? এখন কি বলছে দেখো তো, প্রোগ্রাম রান করলে আইসিটি ভ্যালু কতবার প্রদর্শিত হবে। তারপর কন্টিনিউ বলছে, কন্টিনিউ থাকা মানে 6 এর সাথে না, তুমি 6টা কি করবা, 6টা তুমি মার্ক করে এবার তুমি কাটে দিবা। কাটে দেওয়ার পর মানে কন্টিনিউ লেখা থাকলে যার সাথে কন্টিনিউ লেখা থাকবে তুমি সেটা কি করবা, সেটা শুধু সেটা বাদ দিয়ে বাকি সবগুলা কি সবগুলা প্রদর্শিত হবে। তাহলে কত কয়টা আছে দেখো তো, এই যে 2, 4, 8, 10, তারপর কয়টা, 1টা 2টা 3টা 4টা, মানে 4বার প্রদর্শিত হবে। তাহলে কত হবে অ্যান্সার, অ্যান্সার হবে 4। আশা করি বুঝছো? তার মানে তোমাকে আমি বললাম কি, কন্টিনিউ যার সাথে লেখা থাকবে শুধু সেইটা বাদ যাবে, বাকি সবগুলা প্রদর্শিত হবে। দেখো তারপর কি, এই যে ব্রেক, তোমাকে ব্রেকটা দেখা দিই, ঠিক একই, ঠিক আছে? কত হতো, আয়ের মান কত বলতো, আয়ের মান হচ্ছে 2, আয়ের মান কত বলতো ভাইয়া 2। তাহলে শর্ত কি, 10-এর সমান এবং 10-এর থেকে ছোট, কয় করে বাড়বে, 2 করে বাড়বে। তাহলে কত দিবা, 2, 4, 6, 8, 10, ঠিক আছে ভাইয়া? এইটা এখন দেখো কি আছে, আয়ের মান যদি 6 হয়, আয়ের মান কত বলতো 6, তাহলে কি হবে, ব্রেক হবে। এই ব্রেক সম্পর্কে তোমার 2টা প্রশ্ন থাকবে। এই ব্রেকটা দেখো তো প্রিন্টের উপরে না, প্রিন্টের উপরে, যদি প্রিন্টের উপরে থাকে তাহলে একটা নিয়ম, আর প্রিন্টের নিচে থাকলে আর একটা নিয়ম। তোমাকে আমি 2টা নিয়মই একসাথে শিখাই দেই। দেখো কি বলছে, এখন তো প্রিন্টের উপরে, তাহলে যখন দেখবে ব্রেকটা প্রিন্টের উপরে আসছে তখন তুমি কি করবা, তখন এই যাই লেখা থাকবে সেখান থেকে তুমি কি করবা, ব্লক করে দিবা, ঠিক আছে? এইগুলা কি হবে না, এগুলা প্রদর্শিত হবে না, ঠিক আছে ভাই? এগুলা কি হবে না বলতো, এগুলা প্রদর্শিত হবে না। যখনই যার সাথে লেখা থাকবে, এখন যদি 4 লেখা থাকতো তাহলে তুমি 4 থেকে সবগুলা ব্লক করে দিতা, তাহলে শুধু 2 প্রদর্শিত হতো, ঠিক আছে? এখন দেখুন 6 লেখা আছে, সেজন্য কি করলাম, সেজন্য 6 থেকে বাকি সবগুলো কি করলাম, ব্লক করে দিলাম। আর কি করলাম, এই যে কাটে দিলাম। যদি ব্রেকটা উপরে থাকে, ঠিক আছে, তাহলে কত হবে, 2 বার, তাহলে অ্যান্সার কত হবে 2। আর এই ব্রেকটা যদি এখানে না লেখা থাকে, যদি এই নিচে থাকতো, কি বলতো নিচে থাকতো, ঠিক আছে, তখন তুমি কি করতে, ঠিক এরকমই, তখন কি লিখতে, এখানে তুমি 2 লিখতা, এখানে তুমি 4 লিখতা, এখানে 6, এখানে 8, 10, তাই না বলো? যখন তুমি দেখবা যে ব্রেকটা প্রিন্টের নিচে, ঠিক আছে, বা প্রিন্টে যদি নিচে থাকে তখন তুমি কি করবা, তখন তুমি এই যে লেখা থাকবে তুমি সেই পর্যন্ত শুধু প্রদর্শিত হবে, আর বাকি ওগুলা প্রদর্শিত হবে না, কাটা যাবে। তার মানে তোমাকে কি বললাম, যদি ব্রেকটা যদি উপরে থাকে, যে লেখাটার সাথে থাকবে সেখানে তুমি তুমি কি করবা, সেখান থেকে তুমি বাদ দিয়ে শুরু করবা। আর যদি নিচে থাকে শুধু সেই লেখাটা লিবা, লিখে পরে যেটা থাকবে সেটা বাদ যাবে। তার মানে এখানে এন করা হবে, এখানে 3টা হবে। তাহলে যদি ব্রেকটা নিচে থাকে তাহলে 3টা। সো যারা যারা ক্লাসটা বুঝছো, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা বেসিক দুর্বল, আইসিটি কিছুই পাও না, বাংলা ইংরেজি আইসিটি তুমি কিছুই পাও না, তাহলে কি করবা, তাহলে তুমি আমাদের এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করো, ঠিক আছে? মাত্র 599 টাকা দিয়ে বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত একদম হাতে কলমে তোমাকে আমি শেখাবো, ঠিক আছে? একদম বেসিক থেকে তোমাকে হাতে কলমে শেখাবো, তোমার টেস্ট পেপার তোমাকে সলভ করে দেবো, বিভিন্ন বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করে দেবো, একদম A to Z। তো যারা ভর্তি হচ্ছে ভাইয়া, মাত্র 599 টাকা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করো।